আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব বাংলাদেশের বর্তমান যারা সত্যপীর আছেন। বাংলাদেশের বর্তমান সত্যপীর কে আপনারা কি জানেন তো সবাই? তারা হলো বাংলাদেশের বর্তমান ছাত্র সমন্বয়ক এবং উপদেষ্টারা, তারা বাংলাদেশের বর্তমান সত্যপীরে রূপান্তরিত হয়েছে এবং ওই ডাস্টবিন শফিক, এই সকলকে নিয়ে আজকে কথা বলব। আপনারা জানেন গত 28 তারিখে ফেব্রুয়ারি মাসে তারা একটা রাজনৈতিক দল গঠন করেছে, যেটা আসলে রাজনৈতিক দল বলা যাবে না, সেটা বলতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সমিতি। কারণ ছাত্র জনতা জনতা কোথায় দলে, সেই দল নিয়ে তারা যেভাবে বিশ্ব মিডিয়াতে মিথ্যাচার করেছে আপনারা চিন্তা করতে পারবেন না। এই সত্যপীরেরা, তারা তো আবার মিথ্যা কথা বলে না, সবসময় সত্যবাণী বলে। তারা কি বলেছে যে দুপুরের পর থেকে তাদের যে স্থানটা ছিল দলের নাম প্রকাশ করা, সেই জায়গায় কানায় কানায় পরিপূর্ণ ছিল, লোকজনে লোকারণ্য, জায়গা না পেয়ে মানুষ গাছে উঠে গিয়েছে। এবং ওই দিনের 4:38 একটা চিত্র আপনাদের দেখায়। এই হলো মেয়েদের বন্যা। সর্বসাকল্যে 10-15 হাজার লোক হবে কিনা সন্দেহ আছে, সে জায়গায় তাদের লক্ষ লক্ষ ছাত্র জনতা আসছে এবং মানুষ জায়গা না পেয়ে গাছ উঠে গেছে। এই হলাম সত্যবিদদের অবস্থা। তারা কি স্লোগান দিয়েছে? ওঠা না মেধা, মেধা মেধা। শুনুন। কোটা কোটা, কোটা না মেধা। অথচ তারাই এখন এই জুলাই আন্দোলনে আহত নিহতদের পরিবারের জন্য 5% কোঠা বরাদ্দ করছে সরকারি প্রতিষ্ঠানগুলোতে। দেখুন। এই হলাম এদের সত্যপীরদের অবস্থা। মানুষকে এরা কিভাবে ধোঁকা দিয়েছে এবং তারা যে রং বদলাচ্ছে গিরগিটির মতো, তারা যে আসলে বাংলাদেশের 71-এর পরাজিত শক্তিদের দোসর, সেটা কিন্তু বাংলাদেশের জনগণ এখন বুঝে গিয়েছে। চিন্তা করে দেখুন বাংলাদেশের মানুষকে এরা কিভাবে ঠকিয়েছে, কিভাবে মিথ্যা প্ররোচনা দিয়ে, কিভাবে মানুষের, সাধারণ মানুষের ইমোশন নিয়ে এরা খেলা করেছে। এরা কি বলেছিল? এরা কোনো রাজনৈতিক দল গঠন করবে না। শুনুন হাসনাতের কথা। হাসনাত, আপনি মাঝখানে একটা কথা বললেন যে আপনাদের কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন নাই, কিন্তু শুনতে পাই যে আপনারা একটা নতুন রাজনৈতিক দল গঠনের পথে আছেন। এটা কি সত্যি নাকি গুজব? ছোট করে দেখুন, আমরা যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া আছে সেটা আমরা নিজেদের মধ্যে আলোচনা না, সেটা আমরা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে আমরা নাকি কোনো ধরনের রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার মধ্যে আছি। এরা নাকি কোনো রাজনৈতিক দল গঠন করবে না, অথচ তারা এখন রাজনৈতিক দলে আবার কি বক্তব্য দিচ্ছে সেটা একটু শুনুন। আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই, এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব। শুনলেন তো সত্যপীরদের অবস্থা। এরা এভাবেই বাংলার মানুষকে ধোঁকা দিয়েছে, এরা এভাবেই বাংলার মানুষের ইমোশন নিয়ে খেলা করেছে, এই বাটপার প্রতারক গুলা। এখন শুনুন আরেক সত্যপীর, হালাল রিলেশনশিপ, হালাল বিয়ে। তিনি কিন্তু কখনো মিথ্যা কথা বলে না, হারাম কোনো কিছু কাজ করে না, বাটপার প্রতারক সাজ্জাদ। শুনুন তিনি কি বলেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম, এই শব্দটা ভবিষ্যতে কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম হবে না, এটা শতভাগ নিশ্চিত। এই প্ল্যাটফর্মটা হবে না। শুনলেন, কখনোই রাজনৈতিক দল গঠন হবে না, অথচ তিনি এখন রাজনৈতিক দল নিয়ে কি কথা বলছে সেটাও শুনুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামী 28 ফেব্রুয়ারি বিকাল 3টায় জাতীয় সংসদ প্রাঙ্গণ সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে
আমরা আমাদের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। এই হলাম এই বাটপার প্রতারকদের অবস্থা। প্রথমে বলছে তারা কোনো রাজনীতি চায় না, ক্যাম্পাস গুলাতে কোনো রাজনীতি চলবে না, পড়ালেখা চলবে, সাধারণ মানুষকে এটাই বুঝিয়েছে। এখন তারাই রাজনৈতিক দল গঠন করেছে। আসলে তারা তো একটা ক্ষমতা লোভী। তারা হলাম সর্বোচ্চ ভণ্ড প্রতারক। আবার হান্নান মাসুদ কি বলছে, গণতন্ত্রের ইমাম বুঝেন, নাহিদকে বানাইছে। এই সকল বাটপারের চিত্র বাংলার মানুষ এখন ধরে ফেলেছে। আপনাদের সামনে আবার এগুলো উপস্থাপন করলাম কেন? কারণ আমরা তো আবার ভুলে যাই, কারণ আগে কি বলছে এখন কি বলতেছে। এই চিত্রটা আপনাদের সামনে উপস্থাপন করার কারণ একটাই, আপনারা খালি বুঝুন, আপনি একটু চিন্তা করে দেখুন এরা কত বড় ভণ্ড, এরা কত বড় প্রতারক। তাই বাংলার মানুষ আজ জননেত্রী দেশরত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য সকলেই ঐক্যবদ্ধ হয়ে জোট বেঁধেছে। ইনশাআল্লাহ বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষা কখনোই নষ্ট করে নাই জননেত্রী দেশরত শেখ হাসিনা। তিনি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবেন, অতি শীঘ্রই আসবেন। এই ৭১-এর পরাজিত শক্তিদের, এই বাটপার প্রতারকদের সকলকে বাংলার মাটি থেকে চিরতরে নির্মূল করা হবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।